ফিল্ডার গাড়িগুলো ম্যাক্সিমামই হচ্ছে রেন্ট এ কারে চলে। তো এই গাড়িগুলো যদি আপনি কিনতে যান ম্যাক্সিমামই দেখবেন যে অবস্থা খুবই খারাপ, বিশেষ করে 2008, 9, 10, 11 মডেল গাড়িগুলা। বাট এই গাড়িটির কন্ডিশন কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো, আশা করি এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। যারা একটা ভালো কন্ডিশনের জিএ প্রিমিয়াম খুঁজতেছেন এই গাড়িটা তাদের জন্য, এবং বর্তমান বাজার দর অনুযায়ী মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা কম এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি রাসেল এন্টারপ্রাইজে। আজকে বেশ কয়েকটা গাড়ি দেখাবো, প্রতিটাই হচ্ছে আশা করি আপনাদের বাজেটের মধ্যেই হয়ে যাবে এবং প্রতিটাই কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। সো দয়া করে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন, আশা করি একটা না একটা গাড়ি ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে। তো রাসেল এন্টারপ্রাইজ থেকে আজকের এই ভিডিও হেল্প করে হচ্ছে রাসেল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। সো আজকে তো বেশ কয়েকটা গাড়ি আপনি দেখাবেন, সবগুলো তো রিজনেবল প্রাইসে থাকবে। একদম রিজনেবল প্রাইসে আমাদের গাড়ি পেয়ে যাবেন। হ্যাঁ, অন্যান্য জায়গা থেকে মোটামুটি ভালো একটা কমে পাবেন। লাইক আমরা মনে হয় এটা দিয়ে শুরু করতে পারি। টয়োটা এক্সিও থেকে শুরু করব। সো এক্সিওর মধ্যে কিন্তু এই শেপগুলো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আপনার হাইব্রিড, বাট এটা হচ্ছে তেলের গাড়ি। তেলের গাড়িতে এমনিতে একটু কম পাওয়া যায় না ভাই? একদম কম পাওয়া যায় এটা তেলের। এটা মডেলের কত? এটা মডেলের হচ্ছে 2014 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। 18 তে হচ্ছে রেজিস্ট্রেশন। হেডলাইট কি গাড়ির সাথে না? গাড়ির সাথে সব অরিজিনাল। এই গাড়িটা আমরা যখন আনছি, মানে এটা দেখলে অনেকে ভাবে যে এটা গাড়ি উঠানো অনেক আগের উঠানো, না, আমরা আনছি আজকে 3 দিন হয়েছে। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শুধু ধোয়া মোছা হয়েছে, পলিশও হয়নি এখন পর্যন্ত। বুঝতে পেরেছি, মানে বর্তমানে অবস্থা দেখাচ্ছে আমরা। জি, তো ওনার কাছ থেকে যেভাবে নিছিলেন ওইভাবে হচ্ছে বর্তমানে আছে। হ্যাঁ জি। আচ্ছা, আর কোনো গাড়ি কোনো কিছু চেঞ্জ থাকলে সেটা আমরা ভিডিওতে বলে দিব, সমস্যা নেই। এই হচ্ছে ইন্টেরিয়র, যেমন দেখেন এই যে সিট কভারও চেঞ্জ করা হয় না, উনি ইউজ করেছিলেন, এটা ছিঁড়ে গেছে আর কি। তো এগুলো চেঞ্জ করে দিবে, সমস্যা নেই, চেঞ্জ করে এই হচ্ছে স্পিডোমিটার, এই হচ্ছে স্টিয়ারিং। আর ভাই উনি তো চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে, কোনো জায়গা থেকে সার্ভিস সেন্টার থেকে চেক করে নিয়ে যেতে পারবে, সমস্যা নাই। সো দেখতে পারেন, এই হচ্ছে সিলিং। এগুলা কিন্তু বর্তমানে দেখাচ্ছি, নেওয়ার সময় কিন্তু ভাইয়ার একবার এগুলা রেডি করে দিবে। ভাই পিছনের লাইট গুলা কি গাড়ির সাথে? পিছনের গাড়ির সাথে সব। এই যে এগুলো দেখেন, এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, এখানেও দেখতে পাচ্ছেন। আর এটা মনে হয় পার্সোনাল ইউজের গাড়ি, পার্সোনাল ইউজ করা গাড়ি, নাহলে তো এগুলো আরো নষ্ট হয়ে যাবে। গাড়ি এলপিজি করা আছে। ও আচ্ছা আচ্ছা, এলপিজি করা আছে না? আর এই লাইট গুলো অরিজিনাল চিনার উপরে এই যে কয়ের অরিজিনাল লাইট, এটা দেখতে স্টিকার দেখলে বুঝতে পারবে, বোঝা যাবে। এবং গাড়ির শেপ বলতে যেটা বোঝায়, এই পাশের শেপ যদি বলি, পাশাপাশি এই পাশের শেপ গুলো যদি বলি, যে দেখেন যে ঢেউ বা গ্রাফিক যেটাই বলেন, এখানকার টোটাল শেপটাই কিন্তু গাড়ির যে জাপানিজ শেপটা থাকে ওই রকমই কিন্তু আছে। তো নর্মালি যখন আমরা ভিডিও গুলো করি এগুলো কিন্তু আমরা দেখায় দিই, সো এখনো দেখায় দিচ্ছে আর কি। তো আসার পরে ইনশাল্লাহ পছন্দ হবে। এগুলো তো আসলে ইউজ গাড়ি, এগুলো তার নতুন গাড়ি না, বাট 14 মডেল অনুযায়ী মোটামুটি খারাপ না, ভালোই আছে। মানে আসার পর পছন্দ হবে না এরকম হবে না। ভাই ইঞ্জিন একটু দেখেন, ইঞ্জিনটা দেখালে আরেকটু আইডিয়া হয়ে যাবে। পেপারসটা আপ টু ডেট আসল ভাই? একদম ফুল আপ টু ডেট। আচ্ছা, পেপারস হচ্ছে ফুল আপ টু ডেট করা আছে। সামনে ইঞ্জিনটা দেখা দিচ্ছে আপনাদের। আচ্ছা, ইঞ্জিনও ভালো ফ্রেশ আছে। সো এগুলো তো আবার ক্লিন করে দিবেন আপনারা? একদম ওয়াশ পলিশ করে আমরা এই সবকিছু করে দেব। আচ্ছা, এটা প্রাইস কত পড়বে? এটার প্রাইস আমরা চাচ্ছি 17 লাখ টাকা। আসার পরে আসলে ইনশাআল্লাহ কিছু কমানো যাবে। আর আপনি এটা আসলে আমাদের যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা যে গাড়িটা দেখাবো, কিছু কিছু গাড়ি আছে যেমন দাম কম, বাট বসে কিন্তু বা চালিয়ে অনেক আরাম না। আমি একটু আগে এসে এখানে বসেছিলাম, বসে কিন্তু খুবই আরাম। এটা হচ্ছে টয়োটার একটা গাড়ি, টয়োটা রেকটিক্স। আচ্ছা, গাড়িটার আউটলুক কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এবং একটু বড় বড় লাগতেছে না এইসব গাড়ি থেকে? একটা এসইউভি টাইপ। এটার মডেল ইয়ার কত? এটা মডেল ইয়ার হচ্ছে 2008 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন। 8 এর মডেল, 12 তে রেজিস্ট্রেশন। পেপারস কি অবস্থা? এটা পেপারস 1 বছর 2 বছর কমপ্লিট আছে। সিসি 1331 সিসি। আচ্ছা, হেডলাইট তো প্রজেকশন না? প্রজেকশন হেডলাইট, পুশি স্টার্ট। এটা গাড়ির সাথে হেডলাইট? গাড়ির সাথে। আচ্ছা, গ্লাস তো দেখতে পাচ্ছি অরিজিনাল আছে। রিম গুলা কিন্তু সুন্দর আছে। রিম কি আপনি লাগাইছেন উনি লাগে? না না, যে যার গাড়ি ছিল খুব শৌখিন লোক, একজন আমি ডিজে ভাই লোক গাড়ি। আচ্ছা, আর এই ধরনের গাড়ি সাধারণত শৌখিন লোকরাই চালায়। এই যে দেখেন ইন্টেরিয়র মাশাআল্লাহ ভালো আছে। আর এই হচ্ছে পুশ স্টার্ট। হ্যাঁ, আর স্পেস কিন্তু অনেক, আসলে ভিতরে বসার জায়গা অনেক। এই যে দেখেন এখানে
মানে নর্মালি অন্যান্য গাড়িতে দেখা যায় এখানে মাঝখানে একটা বর্ডার টাইপের কিছু একটা থাকে, তখন কিন্তু তিনজন ভালো করে বসা যায় না, ঠিক না ভাই? এটা কিন্তু একবারে সমান, তো এখানে কিন্তু খুবই কমফোর্টলি বসতে পারবেন। পাশাপাশি এখানে আর্মরেসও পাচ্ছেন। হ্যাঁ, মানে যাদের ফ্যামিলিতে একটু মোটা সোটা লোক আছে বা একটু হেভি পার্সন আছে তাদের জন্য খুব সুন্দর একটা গাড়ি। পিছনের লাইট গ্লাস এগুলি গাড়ির সাথে অরিজিনাল একদম গাড়ির সাথে আছে। এটা কি তেলের না এলপিজি? এটা তেল এলপিজি করা আছে। এলপিজি করা আছে। এই হচ্ছে এই পাশের শেপ দেখতে পাচ্ছেন। আমার কাছে রিমটা অনেক ভালো লাগছে, ক্রাউনের রিম। 4টা টায়ার নতুন। ও 4টা টায়ারও নতুন? 4টা টায়ারই নতুন ভাই। এসি থেকে শুরু করে বাকি সবকিছু একদম সব সব অরিজিনাল আছে। আচ্ছা, এটা দেখেন, ইঞ্জিন একটু দেখান। তো ইঞ্জিনটা দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আমরা কিন্তু মনে হয় 15-20 দিন বা 1 মাস আগে বানায় গেছিলাম এখানে, তো ওই আগের গাড়িগুলো কিন্তু নাই। একটা আছে, এটাও চলে যেতে, এটা কেন আছে এটা আমরা বলে দেবো ভিডিওতে। তো এই হচ্ছে ইঞ্জিন। এগুলো তো ভাই একটু ধুলাবালি আছে, এগুলো ক্লিন করে এটা একদম ক্লিন করে দেবো আমরা। তো এগুলো হচ্ছে মোটামুটি রয় দেখাচ্ছি। এটার মডেল 8, রেজিস্ট্রেশন 12। এটা মডেল 8, রেজিস্ট্রেশন 12, 1331 সিসি। প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস আমরা চাইতেছি 9,80,000 টাকা আস্কিং প্রাইস। আসলে কিছু কমানোর সুযোগ আছে, কিছু কমানোর সুযোগ রয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফিল্ডারটা দেখাবো। এই গাড়িটা কিন্তু আমরা লাস্ট ভিডিও তো দেখাইছিলাম, এবং এক ভদ্রলোক মনে বায়না করছিল না, কি করছিল? টাকা দিছিল না, এমনি টাকা দেয় না, মৌখিক বায়না। মৌখিক বায়না গাড়ি রেখে দিছে। মৌখিক বায়না আমি গাড়ি রেখে দিছি ওনার কথা। তো পরবর্তীতে যারা নিতে চাইছিল তাদেরকে আর দেন নাই? না, ওরা আসে নাই। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনি যখন একটা জিনিস বায়না করবেন, হয়তোবা উনি বিশ্বাস করে আপনার মুখের কথায় রেখে দিছে গাড়ি। জি। তো আলটিমেটলি 1 টাকাও বায়না নেই নাই আমরা। সে বলছে আমি বায়না পাঠাবো, আপনি আগে আসেন পরে নেন। আমার তো বলছে আমি 5 দিন পরে এসে আমি গাড়ি নিয়ে যাবো টাকা দিয়ে। পরে তো সে মানে একটা সময় তার হয়তো টাকা হয় না, এই জন্য সে আসতে পারে না। বাট আলটিমেটলি তো আপনার লস হয়ে গেল। আর কাস্টমার ফোন দিছে, তারা নিতে চাইছে, তো আমরা বলে দিছি সোল্ড আউট হয়ে গেছে। গাড়িটা আসলে অনেক ফ্রেশ। ফিল্ডার গাড়ি সাধারণত, এটা তো মডেল ইয়ার কত জানো ভাই? এটা মডেল ইয়ার হচ্ছে 2009 এর মডেল। 9 ছিল, 15তে হচ্ছে রেজিস্ট্রেশন। 9 মডেল গাড়ি কিনতে গেলে আপনি ম্যাক্সিমামই দেখবেন যে এরকম ভালো কন্ডিশন পাওয়াটা একটু টাফ। হ্যাঁ, ম্যাক্সিমামই দেখবেন যে রাফ এন্ড টাফ ইউজ হওয়া। ওই অনুযায়ী গাড়িটা কিন্তু মার্শাল্লাহ ভালো ফ্রেশ। তো এই জন্য কিন্তু হয়তোবা আপনি মুখে মুখে বায়না করে দিয়েছিলেন, পাশাপাশি হচ্ছে অনেকে নিতে চাইছিল। আর এটাতে কিন্তু আর্মরেস্ট পাচ্ছেন। হ্যাঁ, এটা কি পুশ স্টার্ট ভাই না কি স্টার্ট? এটা কি স্টার্ট। আচ্ছা, এই হচ্ছে ব্যাক সাইড। পিছনের লাইট হচ্ছে গাড়ির সাথে না চেঞ্জ? গাড়ির সাথে আছে, একটা চেঞ্জ আছে। আর সামনে দুটো চেঞ্জ। দুটো হচ্ছে চেঞ্জ। এই যে দেখেন প্যাড গুলো, হ্যাঁ সব অরিজিনাল আছে। এই যে দেখেন, এগুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা। আর সিএনজি করা আছে। সো দেখতে পারেন গাড়িটা। যারা ফিল্ডার রিসেন্টলি চিন্তা ভাবনা করতেছেন, নিবেন পার্সোনাল ইউজের জন্য অথবা ফ্যামিলি ইউজের জন্য। যেমন দেখেন সিট গুলো মাশাআল্লাহ, হ্যাঁ অরিজিনাল সিট আছে। আশা করি মানে এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, পছন্দ হওয়ার মতো গাড়ি। এটা ইঞ্জিনটা হয় যদি একটু দেখাই দেন। সো ইঞ্জিনটা দেখালে আর একটু আইডিয়া হয়ে যাবে। এই যে দেখেন, হ্যাঁ যেগুলো দেখলে আমার মনে হয় যে কাউরি পছন্দ হয়ে যাবে। স্টিকার গুলো আছে। প্রাইস কেমন পড়বে এটা ভাই? এটা আমরা প্রাইস চাইতেছি, এটা আমরা 13,50,000। আসলে কিছু কমানোর সুযোগ আছে। এই গাড়ির কালার হচ্ছে পার্পেল। এর আগে আমি এই কালারের গাড়ি ভিডিও অনেক করছি, বাট ভিডিওতে কখনো বোঝা যায় তো না এটা হচ্ছে পার্পেল। রাত্রে শুধুমাত্র বোঝা যাবে না, না দিনের বেলাতে মনে হচ্ছে ব্ল্যাক। তো গাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর। তো এটা হচ্ছে আপনার স্কোয়ার জিআই প্রিমিয়াম। আচ্ছা, মডেল ইয়ার কত? এটা মডেল ইয়ার হচ্ছে 2017, রেজিস্ট্রেশন হচ্ছে 2021-এ। আচ্ছা, সো এটা হচ্ছে মডেলিস্টা বডি কিট সহ। আচ্ছা, জিআই প্রিমিয়ামে তো মেবি এখানে দুইটা লাইট থাকে না নাকি? এটা দুইটা লাইট থাকবে। ওটা হচ্ছে নিউ শেপটা, যেটা এটার ভিতরে আবার 17 পরে আরেকটা শেপ আসছে লাইট। আচ্ছা, ওইটাতে। সো এটা হচ্ছে এই শেপের জন্য এটা জিআই প্রিমিয়াম। আচ্ছা, বুঝতে পেরেছি। আর যেটা নিউ শেপে আসছে ওটার মধ্যে লাইট চেঞ্জ হয়েছে। বুঝতে পেরেছি। তারপরও এটা আসলে আমার জানা নেই। আপনার আরো বুঝতে পারবেন যখন এই যে বডি কিটটা দেখবেন এই সাইডে। আচ্ছা, এই পাশে বডি কিট, এই শেপটা, এই বডি কিটটা থাকবে না। যে প্রিমিয়াম যেটা, এটার ভিতরে বডি কিটটা থাকবে। বুঝতে পেরেছি। সামনের গ্লাস তো দেখতে পাচ্ছি অরিজিনাল আছে। আর গাড়ির আউটলুক তো মাশাআল্লাহ খুবই সুন্দর। আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে। 25 স্টার পাচ্ছেন, 55,233 মাইলেজ। এটা কি জেনুইন মাইলেজ ভাই? জি, জেনুইন মাইলেজ। আচ্ছা, আর এখানে হচ্ছে আপনার চকলেট কালারের ইন্টেরিয়র পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার প্রিমিয়াম গাড়িতেই থাকে আসলে। যে লাইক আপনার হ্যারিয়ারেরও কিন্তু এগুলো পাওয়া যায়। এই হচ্ছে সিলিং মনিটর,
আর এই যে দেখেন কোনো কার্পেট ইউজ করা হয় নাই, ভিতরে শুধু পলিশের কাজ বাকি আছে ভাই না? ভিতরে পলিশের কাজ। আচ্ছা, পিছনে গ্লাস লাইট এগুলো কি অরিজিনাল আছে? এই যে টয়টা এগুলো সব টয়টা লোগো লাগানো আছে, প্রত্যেকটা চেসিস কোড দেওয়া আছে। আচ্ছা, প্রতিটা চেসিস কোডও দেয়া আছে। আচ্ছা, সো দেখতে পারেন আপনারা, আমার মনে হয় বাজেট অনুযায়ী কিন্তু আশা করি বেস্ট একটা চয়েস হতে পারে। আর এগুলা কিন্তু 1-2 মাস আগেও 30 লাখ 31 লাখ টাকায় সেল হইতো, বা 3-4 মাস আগে। এখন একটু দাম কমছে আর কি। আর ভাই তো মনে হয় একটু কমায় রাখবেন। আমরা ইনশাল্লাহ আসলে আরো কমায় রাখবো। আমাদের গাড়ি আলহামদুলিল্লাহ আমরা যতটুকু কমে পারে আমরা সেল করার চেষ্টা করি। ভালো মানের গাড়ি, ভালো গাড়ি আপনি একটু দাম কমে পাইতেছেন। যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন। যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন। চেক করার আগে কোনো টাকা দিতে হবে না? আপনার চেক করার কোনো টাকা দিতে হবে না, শুধু সার্ভিস সেন্টারে আপনার যে খরচটা সেটা আপনার বহন করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 27,80,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, ভাই আসলে 28-50 দিতে চাইছিল, আমি বলছি ভাই 28 এর নিচে নামেন। জি তো যাই হোক, 27 লক্ষ কত ভাই? 27,80,000 টাকা। 80,000 টাকা, এটা মোটামুটি ফিক্সড প্রাইস বলতে পারেন। তারপর আসলে কিছুটা অনার করা হবে। হচ্ছে টয়োটা কারিনা টিআই। এই গাড়িগুলো কিন্তু খুবই রাফ এন্ড টাফ ইউজ করা যায়। এক্স কোলা যেমন রাফ এন্ড টাফ ইউজ করা যায়, আমার মনে হয় এক্স কোলা থেকে বেশি রাফ এন্ড টাফ ইউজ করা যায়। হেভি বডি, চালিয়ে অনেক মজা। আমিও এর আগে অনেকবার চালাইছি এই গাড়ি। হেডলাইট তো দেখে মনে হচ্ছে অরিজিনাল, গাড়ির সাথে অরিজিনাল আছে, হেডলাইট অরিজিনাল আছে। আচ্ছা, সামনের গ্লাস এটা লাগানো হয়েছে, বাকি সব অরিজিনাল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো এটা আমরা যেটা যেরকম সেটা আমরা বলে দিচ্ছি। এবং গাড়ির যে শেপ দেখেন, সামনে থেকে একবারে শেষ পর্যন্ত শেপ কিন্তু অ্যাজ ইট ইজ, জাপানের যে শেপটা থাকে সেটাই আছে। এগুলো একটু দেখে নিতে হবে, কষ্ট টাকা গাড়ি কিনবেন, আমরা তো চেষ্টা করি সবকিছু দেখে দেওয়ার জন্য। দেখেন 97 মডেল, প্যাড গুলো মাশাআল্লাহ, সিট গুলো এখনো কতটা ভালো আছে। আসলে গাড়ি যত্নে রাখলে, পাশাপাশি হচ্ছে যেগুলো হচ্ছে জাপানি গাড়ি টয়োটার, এগুলো কিন্তু এমনিতে অনেক ভালো থাকে। হ্যাঁ, এত আগে থেকে এখনো কত ভালোভাবে গাড়িগুলো আছে। লাইট গুলো কি অরিজিনাল ভাই? অরিজিনাল আছে। পিছনে গ্লাস অরিজিনাল আছে, বাকি সব অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা, বুঝতে পেরেছি। সো কারিনা টিআই আমার মনে হয় সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, গ্লাস ফাটা হয়েছে হয়তো এর জন্য চেঞ্জ করা হয়েছে। এই যে এটি নামায় রাখছি দেখানোর জন্য আর কি, এটা কতটা ফ্রেশ আছে পিছনটা। আর এখন যে পরিমাণে আপনার টেসলা বা সবকিছু মিলে ওই হেডলাইট, পিছনের লাইট মোটামুটি নতুন অনেক গাড়িরও কিন্তু ভেঙে গেছে। আমি ওদিন দেখলাম যে ভাই নতুন কি যেন গাড়ি, চাইনিজ একটা ব্র্যান্ড, আজকে দেখছি পিছনে দেখলাম হেডলাইট ফাটা, ও টেসলা লাগাই দিচ্ছে। এন্ড ওইটা তার অ্যাক্সিডেন্ট না, কি বলবো। তো যাই হোক, এই হচ্ছে গাড়িটা। 97 মডেল, রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 2002 এ। আচ্ছা, পেপার আপ টু ডেট, একদম ফুল কমপ্লিট করা। প্রাইস কত পড়বে? এটার প্রাইস চাইতেছি আমরা 8.5 লাখ টাকা, আসলে ইনশাআল্লাহ কিছু কমানোর সুযোগ আছে। আচ্ছা, লোকেশন একটু বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাড়িধারা জে ব্লক, রোড নাম্বার 18, প্লট নাম্বার 4, রাসেল এন্টারপ্রাইজ।